গাছগুলি দেখে আপনারা হয়তো চিনতেই পারছেন, এটা সেই গাছ যে গাছটি আমি নার্সারি থেকে ক্রয় করে একটা গাছ থেকে 3টা গাছ বানিয়ে লাগিয়েছিলাম। গাছটি ক্যাথেলিয়া ভ্যারাইটির হলেও গাছটির নাম মেরিন্ডা। তো মেরিন্ডা এই সমস্ত গাছগুলি বর্তমানে কিন্তু বেশ নতুন ভ্যারাইটি, নতুন প্রজাতির গাছ। এদের পরিচর্যা কিন্তু বেশ একটু জটিল হবে আপনাদের কাছে, কারণ এই সমস্ত গাছগুলি লাগানোর পর বেশ কিছু সমস্যা এটা দেখতে পাবেন। আর এটা কোনো সমস্যা ধরবেন না, তার কারণ হচ্ছে এটা যখন প্রচণ্ড কড়া তীব্র দাবদাহ হয় তখন এই সমস্ত সমস্যাগুলি ক্যাথেলিয়ার ক্ষেত্রে দেখা যায়। ক্যাথেলিয়া মূলত যেই জায়গাটি আপনাকে রাখতে হবে সেটা একেবারে লাইট সূর্যালোকে এরা সবচেয়ে বেস্ট হয়। এক কথায় পলি হাউসের মধ্যে যদি রাখা যায় এদের, যেরকম একদম শেডি আলো লাগবে, তাহলে এরা কিন্তু সব সময়ের জন্য বেস্ট। তাহলে এই সমস্যাটি আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা আর দেখতে পাবেন না। আর বিষয় হচ্ছে এই যে নতুন পাতা বেরিয়েছে, এই নতুন পাতায় কিন্তু এই সমস্যাটি আপনি দেখতে পাবেন না। এই যত সমস্যা দেখবেন সব হচ্ছে পুরনো পাতাতে। এই দেখুন এগুলো পুরনো পাতা। এখন আমাদের যেটা মূলত করতে হবে সেটা হচ্ছে এই যে পুরনো পাতাগুলি রয়েছে, যে পাতাগুলিতে সমস্যা সেই পাতাগুলিকে কেটে দিতে হবে। কেটে দিলে কি হবে, গাছটা অনেকটা হালকা হবে, আর তার সঙ্গে সঙ্গে এই নতুন পাতাগুলি বাইরে বেরিয়ে আসবে, গাছটা অনেকটা ঝাড় হবে। আর এই ভ্যারাইটিগুলি যারা যারা করছেন তারা এই সময় কিন্তু এই কাজটি করুন, কারণ আগামী বেশ কমাস এই সমস্ত গাছগুলির গ্রোথ কিন্তু সর্বোচ্চ হবে। তা আপনার টব ভর্তি হয়ে যাবে, গাছগুলি দেখতে অনেকটা বেশি সুন্দর হবে। গাছের পাতার কালার দেখুন অত্যন্ত সুন্দর, এবং কালার দেখে আপনার পছন্দ হয়ে যাবে। আবার পাতাটি উল্টে দিলে তার পেছনের কালারটাও কিন্তু অত্যন্ত সুন্দর। তো দুটো কালার একটা পাতায়। আর ক্যাথলিয়ার মোটামুটিভাবে সবগুলো ভ্যারাইটিতে এটাই পাবেন, দুটো করে কালার থাকে, এর সামনে একটা কালার পেছনে একটা কালার। তো এটা হচ্ছে সেই মেরিন্ডা ভ্যারাইটি। তো এখন আমরা এই গাছগুলিকে লাগিয়ে দিয়েছি। গাছগুলি যে একটা থেকে অনেকগুলো করা যায় এবং তার যে ফলাফল সেটা আজকে দেখানোর ছিল, আর তার সঙ্গে এখন গাছে আমরা কি পরিচর্যা করব। আর নতুন করে যদি কেউ এই গাছ লাগাতে চান, আরেকবার গাছের মিডিয়াটা আপনাদের দেখিয়ে দিই। এখানে মিডিয়াটা যে আমি রেখে দিয়েছি কোনো রকম লুকোচুরি কিছু নাই, দেখুন বালি আর পাতা পচা রয়েছে, এবং এতেই সুন্দরভাবে হয়ে যায়, আর তেমন কোনো কিছু লাগে না। আর যারা নতুন লাগাবেন তারা আমার মতো একটা চারা ক্রয় করে 2-3টে তৈরি করে নিতে পারেন, বা এখন যে এই যে গাছগুলি রয়েছে এই গাছগুলি থেকে আমি আরও চারা বের করে নিতে পারবো। কিন্তু যেহেতু আমার সেট গাছ আর চারা দরকার নেই, তাই এর মধ্যে বের করা বা গাছকে আঘাত করার কোনো প্রয়োজন নেই। এখন বিষয়টা হচ্ছে যে গাছে এটি এই পর্যন্ত মাটি মিশ্রণ করে নতুন যারা লাগিয়ে দেবেন তারা তো লাগিয়ে দেবেন। এখন পরবর্তী পরিচর্যা কী করবো, যে আগে একটা কথা বললাম যে গাছের সমস্যা শুধু একটা পাবেন এটা, কিন্তু এখন যারা লাগাবেন তারা কিন্তু এই সমস্যাটার ফেস করতে হবে না। তার কারণ এখন যে সমস্ত পাতাগুলি বাড়াবে সেগুলো একদম ফ্রেশ পাতা বাড়াবে, আর পুরোনো পাতায় এই সময় আসলে এটা হবে, পরে এটাকে কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। গাছের খাবার, গাছে এই সময় এসে খাবার যেটা আপনাকে ব্যবহার করতে হবে সামান্য জৈব খাবার, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট, আর কোনো কিছু লাগবে না। আর যদি সাথে থাকে একটু নিম খোল, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। কারণ নিম খোলটা দিলে কি হয়, নিম খোল ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে দিলে নিম খোলটা একটা মোটামুটিভাবে মাটিটা যাতে নষ্ট না হয় সেই বিষয়টা খেয়াল রাখে, ফাঙ্গালগুলো যেন না ধরে সেই বিষয়টা খেয়াল রাখে। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি পরিমাণটা, ঠিক একটা টবের জন্য এই পরিমাণ নিম খোল, ঠিক আছে, এটা আপনারা ব্যবহার করবেন। আর এই খাবারটি একটা জিনিস মাথায় রাখবেন, এই খাবারটি কিন্তু আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন। আর ঠিক এই পরিমাণ ভার্মি কম্পোস্ট, বেশি দেবেন না, জল ধরবে, কোনো প্রয়োজন নেই। আর আমার ভার্মি কম্পোস্টগুলো নিয়ে অনেকেই বলে এই ভার্মি কম্পোস্টটি দানাদার, এটা একটা শক্তিমান কোম্পানি ভার্মি কম্পোস্ট, যেটার বাজার মূল্য অনেকটাই বেশি নেয়, কিন্তু দেখেছি বেশ ভালো কাজ হয়, তাই এটা ব্যবহার করছি। আর এই যে খাবারটি রয়েছে এই খাবারটি বাজারে কিনতে গেলে 50 টাকা কিলো নেয়, আর জায়গা বিশেষে দাম হতে পারে, কোথাও কমও হতে পারে, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে গাছে খাবার, এই খাবারটি কিন্তু আপনারা প্রতিদিন ব্যবহার করবেন না, আপনাদের এই খাবারটি ব্যবহার করতে হবে ঠিক 1 মাস পর পর। এবার গাছের এই সমস্ত পাতাগুলি যখন হয় তখন গাছকে দেখতে অনেকটা খারাপ লাগে, তাই গাছের পাতাগুলিকে আপনারা এভাবে কেটে দেবেন, ছিঁড়ে দেবেন, হাত দিয়ে এগুলিকে ছিঁড়ে দেওয়া যায়, আপনারা ঠিক এভাবে ছিঁড়ে দেবেন। যে সমস্ত পুরনো পাতাগুলিতে এই সমস্যাগুলি রয়েছে সেগুলিকে ছিঁড়ে দেবেন। এই যে দেখুন এটাকে ধরে টান দেবেন না, তাহলে কিন্তু গোড়া থেকে গাছ উঠে আসবে, কারণ এরা পরবর্তীতে পাতা না থাকলে এটা এমনি শুকিয়ে যাবে, এবং তখন আপনারা গোড়া থেকে এদেরকে টান দেবেন, উঠে যাবে। তার আগে এদের কিন্তু উপরে গোড়াটা রেখে উপর থেকে কেটে দিতে হবে, প্রত্যেকটা পাতা আপনাদেরকে কেটে দিতে হবে, তাহলেই দেখবেন আর কোনো সমস্যা আর থাকবে না।
আর এই সমস্ত সমস্যা ছোটোখাটো সমস্যাই বলে আমরা এগুলোকে, ঠিক আছে, এগুলো সমস্যা থাকবেই। আর এগুলো নিয়ে ভাবার কত চিন্তার করার কোনো কিছু নেই। আবারও বলছি, পুরনো পাতা কিন্তু। এবার রোগ পোকামাকড় আসি, অত্যন্ত লক্ষ্মী গাছ, রোগ পোকামাকড় তেমন কোনো কিছু নেই। তবে বর্ষাকাল যখন আসবে তখন একটু সাবধানে রাখবেন, যেন জল অতিরিক্ত না ধরে, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। জল ধরলে কিন্তু আপনার ফাঙ্গাল ধরতে পারে। তার কারণ হচ্ছে গাছের গোড়া একেবারে প্রচণ্ড জমজমাট ব্যাপার, তাই সেখানে ফাঙ্গাল ধরাটা খুব স্বাভাবিক, তেমন কোনো অস্বাভাবিক কোনো কিছু নয়। আর যেগুলো পুরনো পাতা ছিল আমি সমস্ত পুরনো পাতায় মোটামুটিভাবে কেটে দিচ্ছি। তার কারণ একটাই, যে পুরনো পাতা আর রাখবো না। পুরনো পাতাগুলো প্রত্যেকটাই এমন হবে, দেখতে অত্যন্ত খারাপ লাগবে পরবর্তীতে গাছটি, তাই পুরনো পাতাগুলিকে একটু টুকটুক করে কেটে দিই। এই গাছটি দেখুন আর পুরনো পাতা আশা করি নেই, আর এখানে 2-1টা রয়ে গেছে, এগুলোকেও কেটে দিই। তো এই যে পুরনো পাতা কাটা, এগুলো মনিটরিং, এগুলো আপনাদের প্রত্যেককেই করতে হবে। এগুলি যত বেশি করবেন আপনার গাছ কিন্তু তত বেশি ভালো থাকবে। দেখুন এখন যে সমস্ত পাতাগুলি রয়েছে একদম ফ্রেশ পাতা, গাছটি দেখুন কত সুন্দর লাগছে, একদম ফ্রেশ। ঠিক এটার ক্ষেত্রে আমাদের তাই করতে হবে, কারণ এটার ক্ষেত্রে যেহেতু এখন নিচের পাতা বের হয়নি, তাই এই পাতাটি বেশি আছে, এই পাতার সংখ্যাটা বেশি আছে, আর নিচের নতুন পাতার সংখ্যা কম আছে। তাই আপনারা এই রকম দেখলে আগেই কাটবেন না। এই জিনিসটা কিন্তু আর একটা জিনিস ভালো করে জানুন, এই সমস্যাটি দেখলে, এই যে এই পাতাটা যেহেতু বেশি আছে, এই পাতাগুলি কেটে দিলে, অল্প পরিমাণ পাতা, তাহলে গাছে একটা আঘাত হতে পারে। তাই এই পাতাগুলি আরও বের হোক, এই যে নিচ থেকে বের হচ্ছে, আরও বের হয়ে যখন নিচটা ভরে যাবে তখন এই পাতাগুলিকে কাটবেন, কারণ ততদিন অন্তত যেটুকু জায়গা ভালো রয়েছে সেই জায়গাটি কিন্তু গাছের খাবার তৈরি করবে। তাই অত ভয় পাবার কোনো কিছু না, এটাকে একটু পরে কাটছি। এটা যেমন পাতা বেরিয়ে গেছে, কয়েকটা মাত্র পাতা আছে পুরনো পাতা, এটাকে কেটে দিতে পারি, এটা কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। কাটারটাও নষ্ট হয়ে গেছে, ধার নেই। তো যাই হোক, এটা হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। দেখুন এটা একদম ফ্রেশ, গাছের খাবার সঙ্গে সঙ্গেই দিয়ে দিই, কোনো লুকোচুরি কোনো কিছু নেই, খাবার দাবার যা প্রয়োগ করি সব কিছু দেখিয়ে দিই। আর গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি, সেটা হচ্ছে জল। জল কিন্তু একদম মেপে দেবেন, একদিন জল দিলে অন্তত গাছের গোড়া চেক করবেন, তারপরে পরবর্তী জল প্রয়োগ করবেন, নাহলে কিন্তু আপনার গাছের 12টা বাজতে সময় লাগবে না। জল একদম কম, লাইট জল ব্যবহার করবেন। গোড়া যখন শুকিয়ে যাবে, যেই সমস্ত গাছগুলি দেখুন গোড়া ভেজা রয়েছে, তার মানে জল প্রয়োগ কিন্তু করবো না। আর আমি সত্যি সত্যি এই সমস্ত গাছে দীর্ঘদিন জল প্রয়োগ করি না যতদিন ভেজা রয়েছে, কারণ এই সমস্ত গাছগুলি গোড়াতে রোদটা খুব কম লাগে, তাই গাছে জল প্রয়োগটা খুব কম করতে হয়। আর বেশি জল প্রয়োগ করবে না, গাছে একটা সময় আসলে ফুল হয়, ফুলগুলি দেখতে খারাপ হয় না, ভালো হয়। তো সব দিক দিয়ে বিচার করলে ক্যাথিলা কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ, আপনারা প্রত্যেকে করতে পারবেন। আর এই নতুন ভ্যারাইটি কেমন হচ্ছে সেটাই দেখানোর ছিল। আর নতুনত্ব তেমন কোনো কিছু নেই, কোনো কঠিন কোনো কিছু নেই। আজকে এ পর্যন্তই। যারা করতে চান তারা এই ভিডিওটা দেখলে অন্তত সাহস পাবেন এই সমস্ত ভ্যারাইটিগুলি আনবেন কিনা। তো প্রত্যেকে করুন, একদম নতুন ভ্যারাইটি, নতুন পরিচর্যা, খুব সহজ, তেমন কোনো কঠিন কিছু নেই। আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।